নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপিটি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম বাসমতি চাল। চাল বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেই বলে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি 200 গ্রাম পোলট্রি মুরগির মাংস। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 3টে টমেটো, 2টো পেঁয়াজ আর রসুন, একটা বড় সাইজের রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব আর ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা একবার চেক করে নেবেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার, কাঁচা সরষের তেল। আপনারা চাইলে এর পরিবর্তে টক দই দিয়েও ম্যারিনেট করতে পারেন। সমস্ত উপকরণ বেশ ভালো করে মেখে নেব। পনেরো মিনিট রেস্টে রেখে দেব। আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে। বিরিয়ানির জন্য ভাত রান্না করার জন্য জল আমি গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। স্বাদ মতো লবণ। বিরিয়ানির জন্য আর লাগছে বিরিয়ানির মশলা। এটা যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন। আমি এখানে গোটা মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন। এতটা আমার লাগবে না। হাই ফ্লেমে কড়াই গরম করে নিয়েছি। মশলা ভাজবো লো ফ্লেমে। গুঁড়ো করার সুবিধার জন্য আমি একটু আদা ভাঙা করে নিয়েছি। অনেকটা সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নেব। 4-5 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঠান্ডা করে নেব। আর দিয়ে দেব গোলাপ ফুলের পাপড়ি। কড়াই যে গরম আছে তাতেই বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। মিক্সচারে একটা জারি নিয়ে নেব, এর একটা পাউডার করে নেব। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি, একটু দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি।
ভাত বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়ে দিলাম একটা তেজপাতা। লো ফ্লেমে ভাত 80% রান্না করব। প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে। তিন চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি দুভাবে ব্যবহার করলাম, কিছুটা বেটে ব্যবহার করলাম আর কিছুটা কুচি করে ব্যবহার করলাম। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। তিন চার মিনিট পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। পেঁয়াজের সাথে ও তেজপাতার সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেবো। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। চাল প্রায় 80% কুক হয়ে গেছে, আর 20% কুক হবে পরে বিরিয়ানি রান্নার সময়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ফ্যান ঝরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব আলু। আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর লবণ হলুদ মেখে নিয়েছি। এখানে আমি 5টা আলু অ্যাড করলাম। হাই ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। আর দিয়ে দেব এক টেবিল চামচ ভাজা মশলা বা বিরিয়ানি মশলা। হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করব। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম। যেহেতু বিরিয়ানির জন্য মাংস রান্না করব, খুব বেশি জল অ্যাড করব না, একটু গা মাখা মাখা হবে। আর একটু জল আমি অ্যাড করলাম। আমি আর ধনে বা জিরের গুঁড়ো অ্যাড করছি না। আপনারা চাইলে ধনে বা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আরও 1/2 চামচ ভাজা মশলা। চিকেন প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, আর 10% সেদ্ধ হবে ভাতের সাথে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বিরিয়ানির জন্য আর লাগছে দুধ। দিয়ে দেবো কয়েক ফোঁটা আতর।
আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। দুধের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। বিরিয়ানির জন্য চিকেন কারি রেডি। সেই কড়াই আমি খালি করে নিয়েছি, চিকেন আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি, আর এখানে রেখে দিয়েছি খুবই সামান্য পরিমাণে গ্রেভি। ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দেব গ্রেভি, আর দিয়ে দেব আলু আর চিকেন। আর দিয়ে দেব ডিম। ভাত দিয়ে কভার করে দেব। উপর থেকে দিয়ে দেব গ্রেভি, আর দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব দুধ, রোজ ওয়াটার, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এতটা আমার প্রয়োজন নেই, বাকিটা আমি স্টোর করব। একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 মাস ভালো থাকবে। এভাবে কভার করে দেব। আপনারা চাইলে আটা দিয়েও সিল করে নিতে পারেন। এটা আমার পুরো মাপ মতো ঢাকনা। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর লো ফ্লেমে আরও 15 মিনিট দম দিয়ে নেব। আরও 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।